হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা ডিমের রেসিপি আমি শেয়ার করব, কিন্তু এটা একদম চটজলদি একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। আমরা অনেক সময় ভেবে পাই না যে কি রান্না করব। ডিম আমাদের মোটামুটি সবার ঘরে থাকে, কিন্তু একঘেয়ে ডিমের রেসিপি ভালো লাগে না। আর সেটা যদি চটজলদি হয়ে যায়, এদিকে সুস্বাদু, তাহলে তো আর কথাই নেই। তো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। তোমরা যতগুলো করবে ততগুলো ডিমকে আগে সিদ্ধ করে নেবে। তো দেখো, সিদ্ধ করে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে আমি মাঝখান থেকে একটু কাট করে দিচ্ছি। এইভাবে কাট করে নেব, কেননা নইলে এটাকে আমি হালকা ফ্রাই করব, তাহলে কিন্তু এটা অনেক সময় ফাটার ভয় থাকে। আর এইভাবে কাট করে দিলে মশলাগুলো এর মধ্যে ভালো ঢোকে। তো একদম খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানানো যায়। একদম ইজি একটা রেসিপি, কিন্তু যদি এটা গরম ভাতের সাথে ট্রাই করো তাহলে তো আর কথাই নেই। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা এগুলোর সাথেও খাওয়া যায়। তো দেখো, চলো ডিমগুলোকে আমি কড়াই তেল দিয়ে একটুখানি হালকা ফ্রাই করে নেব। তো দেখো, এটা কিন্তু আগে থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখার কোনো দরকার নেই। ডিমগুলো দিয়ে ওপর থেকে আমরা একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো কালারটাও দেখবে ডিমের এইভাবে করলে ভালো আসে। তো দেখো, এটা ভাজা ভাজা হয়ে এসছে। একটুখানি উল্টে দিয়ে আমি এই ডিমগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। তো কত সহজে এই রেসিপি করা যায় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো, ডিমগুলো চলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিই। আর সবথেকে বড় কথা, এটাতে কিন্তু খুব একটা যে তেল লাগে সেটা না। কেননা আমরা যখন ডিমের কারি করি বা এমনি কোনো রেসিপি করি, দেখবে অনেকটা তেল লাগে। এটা কিন্তু খুব একটা তেল লাগবে না, মানে ওই ডিমের কারি বা কোনো কিছুর থেকে কিন্তু কম তেলটা লাগে। তো দেখলে তেলের মধ্যে আমি 1 কোয়া রসুন দিয়েছি। রসুনটা যদি কেউ মনে করো দেবে না, সেটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, কিন্তু পেঁয়াজটা অবশ্যই দেবে। পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে। তো দেখলে রসুন দিলাম 1 কোয়া, আর পেঁয়াজটা দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে একটা মশলা রেডি করব। তো আমি দেখানোর জন্য এই বাটিতে দেখাচ্ছি, তোমরা একবারে মিক্সিং বোলের মধ্যেও নিয়ে নিতে পারো। 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা, আর দেব কিছু পরিমাণ হচ্ছে বাদাম। আমি এখানে চিনে বাদাম দিয়েছি। তোমরা যদি মনে করো এখানে কাজু বাদাম দেবে সেটাও দিতে পারো, কিন্তু কোনো দরকার নেই, এমনি বাদাম দিয়ে এটা হয়ে যায়। তো দেখো, আর দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। নুন আর ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে। তো এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এটা এমনি একটা ফাইন পেস্ট হয়ে যাবে। যে পেঁয়াজটা আর এর সাথে আমি একটা রসুন ভেজেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে এটা একটা ফাইন পেস্ট দেখলে রেডি হয়ে গেছে, করে নিয়েছি। এই সমস্তটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এটাকে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু যে মিক্সিং বোলটা আছে সেটা ধুয়ে ওই জলটা কিন্তু দিয়ে দেবো, ওটা ফেলবো না। আর এখানে একটুখানি নুন আমি যোগ করলাম। তো দেখো, মিক্সিং বোলটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুনটা আমি আগেই মিশিয়ে নিয়েছি। নুন আর ঝালটা আবারও বলছি, তোমরা কিন্তু বুঝে নেবে। তো ভালো করে দিয়ে এটাকে কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নেব। তো দেখো, এটা মেশানো হয়ে গেছে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি টিফিন বক্সের মধ্যে। তো দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাটা ডিমের মধ্যে ভালো করে কিন্তু একটু ঢুকে যায়। একটু ডিমটাকে বেশ ডিপ করে নেবো, ওই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে যোগ করে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে। তো দেখো, এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার আমরা টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি। কড়াতে একটুখানি জল দিয়ে দিয়েছি, জলটা যেন টিফিন বক্সে
যে ঢাকনাটা আছে সেটার ওপরে না উঠে যায়, তার নিচ অবধি যেন থাকে। এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর খুব সাবধানে কিন্তু টিফিন বক্সটা একটুখানি ঠান্ডা হলে তবেই কিন্তু ঢাকনাটা খুলবে, নইলে কিন্তু এটা হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।